মিঠিকে নিজের কাছে ফিরিয়ে আনতে মরিয়া হলো পল্লবী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদি তো চলে এসেছিল কমলার বাড়িতে, আর এই কমলার মেয়ে যে পল্লবী, যাকে সে এতটা ভালোবেসে ফেলেছে, সেটা এখনো পর্যন্ত জানেই না আদি। এরপরে আদি তো ঠাম্মির সাথে অনেক গল্প করতে থাকে। তার মধ্যেই ফোন এসে গেছে, ফোনে কথা বলতে বাইরে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই কমলার হাতে চাটা দিয়ে চলে যায় পল্লবী। এরপরেই কমলা চাটা নিয়ে চলে যায় আদির কাছে আর বলে, আপনার মেয়ের কি এবার চায়ের দোকান আছে নাকি? এত টেস্টি চা আমি তো কোনোদিনও খাইনি, দারুণ টেস্টি হয়েছে। এরপরেই কমলা বলে, হ্যাঁ আসলে আমার মেয়ে খুব ভালো রান্না করতে পারে। এরপরে আদি বলে, খুব ভালো চা বানিয়েছে কিন্তু, হ্যাঁ এখন তো দেখছি মাঝে মধ্যে চা খেতে গেলেও আপনার কাছে আসতে হবে আমাকে। আর শোনার পর রীতিমতো কমলা হাসতে থাকে আর বলে, আর একটু থেকে যাও না। কিন্তু আদি বলে, না না, আমাকে এখন একটু বেরোতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে। এই বলেই আদি বেরিয়ে যায়। অন্যদিকে পল্লবী ভাবে যে এত ইয়াং ফ্রেন্ড মা কোথা থেকে জোগাড় করলো, আর বলেও দেয়। কমলা তখন বলে, মন্দিরে 2-4 বার পুজো দিতে গিয়ে ওর সাথে আমার আলাপ হয়েছে, ছেলেটা বড্ড ভালো, ওর মন খুবই ভালো। পল্লবী শুনে ভাবে, যাক আজকালকার দিনে কারোর মন ভালো, এটা তো শুনতেও খুব ভালো লাগে। এর মাঝখানে দেখা যায় সানি যারা যারা বাড়িতে কাজের মেয়ে ছিল তাদেরকে সরিয়ে দেবে বলে ঠিক করেছে, আর সবাইকে কিছু টাকা পয়সা দিয়ে ব্যাপারটাকে ক্লোজ করে দিতে চায়। আর এরপরেই জিজ্ঞেস করে সবাই যে আমরা কি দোষ করেছি, কেন আপনি এভাবে আমাকে তাড়িয়ে দিচ্ছেন। সানি তখন বলে, আরে বাবা, কাজের মেয়ে দরকার নেই, এক্সট্রা কাজের মেয়ে রেখে কি বা হবে, শুধু শুধু কিছু টাকা পয়সা নষ্ট, আর সেটা তো আমরা হতে দিতে পারি না, তাই না? তাই জন্যই আমরা চেষ্টা করছি যেভাবেই হোক না কেন কর্মী ছাঁটাই করতে। আর সানির মা তখন বলে, সেই তো, আর আমাদের বাড়িতে এখন কাজের মেয়ে আছে, তাই আর কোনো এক্সট্রা কাজের মেয়ের কোনো দরকার নেই। এই বলেই সবাইকে তাড়িয়ে দেয়। আর অন্যদিকে মিঠির পিসিমণি জানতে চায়, সানি তুমি কেন এরকম করছো, ওদেরকে তাড়িয়ে দিলে বাড়ির কাজবাজগুলো কে করবে? সানি বলে, প্লিজ তুমি এসব নিয়ে ভেবো না, তুমি নিজের মতন সময় কাটাও, পুরো বিষয়টাকে আমরা দেখে নিচ্ছি। এই বলেই দেখা যায় যে নিজের স্ত্রীকে ভেতরে পাঠিয়ে দেয়। আর তখন সানির মা বলে, কাজ তো করাবোই একজনকে দিয়ে, আর সেগুলো পুরো ঠিক হয়ে রয়েছে। এর মাঝখানে কমলা আর শ্রীনিবাস কথা বলতে থাকলে ঠাম্মি তখন জিজ্ঞেস করে, ঝিনুকের বিয়েটাকে নিয়ে কি ভাবলি, ঝিনুকের বিয়ে কি দিবি? তখনই শ্রীনিবাস বলে, জানি না, দেখা যাক কি হয়, তবে এখনো পর্যন্ত আমি ভরসা করে উঠতে পারছি না। আশা করছি আগামী দিনে যদি কোনো ভরসার কিছু দেখতে পারি তবে নিশ্চয়ই চেষ্টা করব। এরপরেই পল্লবী তখন বলে, বাবা আমি বেরোচ্ছি, আমাকে কাজে যেতে হবে। আর এটা শোনার পরেই শ্রীনিবাস তখন বলে, কাজে যেতে হবে মানে তুই কোথায় জয়েন করলি? পল্লবী বলে, আমি সাগরের অফিসেই যাব বলে ঠিক করেছি, ওখানে গেলে অন্তত মিঠির খোঁজ খবর নিতে পারবো। আমার আর একদমই ঘরে বসে থাকতে ভালো লাগছে না, তাই আমার মনে হয়েছে এখনই যাওয়াটা দরকার। এরপরেই শ্রীনিবাস বলে, ঠিক আছে, তোর যদি ইচ্ছা থাকে তুই যা, আমি আর কি বা বলতে পারি, আমার কোনো বক্তব্য এখানে নেই। এরপরে পল্লবী বেরিয়ে পড়ে বাড়ি থেকে। আর অন্যদিকে বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে আদি, যে কখন আসবে পল্লবী আর তার দেখা পাবে আর প্রপোজ করবে। এরপর বন্ধুরা বলে, বস কখন আসবে বলো তো তোমার প্রেমিকা, এখনো তো আসলো না। এর মাঝখানে দেখা যায় মিঠি ঘুমাচ্ছিল, আর মিঠিকে ঘুম থেকে তুলেছে সানির মা আর বলে, এই যে মহারানী, অনেক ঘুম হয়ে গেছে, ওঠো, আর ঘুমাতে হবে না, বাড়ির কাজগুলো তো তোমায় করতে হবে তাই না? এরপরেই মিঠি তো অবাক হয়ে যায় আর বলে, আমি মাম্মার কাছে যাব, আমাকে মাম্মার কাছে নিয়ে চলো। কিন্তু সানির মা কিছুতেই যেতে তো দেবেই না, উল্টে ঠিক করে ঘরবাড়ির কাজ করাবে। ওইটুকু একটা বাচ্চাকে দিয়ে কাজ করাতে চায় আর বলে, আমার জন্য দুধ গরম করে নিয়ে এসো, আর দুধ যেন না পড়ে, হ্যাঁ তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যথারীতি দুধ গরম করে নিয়ে আসলেও দুধটা পড়ে যায়, আর তখনই খুব অত্যাচার করতে থাকে মিঠির ওপরে। এরপর সানি বলে, একদম যেন কান্নার সাউন্ড না বেরোয়, যদি কান্নার সাউন্ড বেরোয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরে পল্লবী আস্তে আস্তে বাসে উঠে পড়ে। আর তখন আদি কিছুতেই আর নিজের মনের কথা বলে উঠতে পারে না। বন্ধুরা বলে, বস আরে ও তো চলে যাচ্ছে বাসে করে। এরপর দৌড়ে দৌড়ে আদি বাসে উঠে পড়ে। তখনও পল্লবীকে নিজের মনের কথাটা জানাতে পারে না। এরপরে সময় এসে গেছে আর নেমে গেছে পল্লবী বাস থেকে নামতে না নামতেই পল্লবীর জুতোটা ছিঁড়ে যায়। তখনই আদি বলে, এই রে, এবার জুতোটা দুম করে দেবো কি করে? তখনই একটা জুতোর দোকানে গিয়ে অনেকগুলো জুতো কিনে জুতোর একটা রীতিমতো দোকান বসিয়ে ফেলে, যাতে পল্লবী সেই দোকান থেকে জুতোটা কিনতে পারে। এরপরে যথারীতি আদি তার বন্ধুদেরকে জুতোর দোকানে বসিয়ে দিয়েছে। পল্লবী জুতো কিনতে গেলে দেখে একদম টাকা নেই, টাকার ব্যাগটা আনতেই ভুলে গেছে আর বলে, না না আমি নিতে পারবো না, আমি আজকে টাকার ব্যাগ আনতেই তো ভুলে গেছি। তখনই সবাই বলে, আরে বাবা ভুলে গেছেন তো কি হয়েছে, আপনি এগুলো নিয়ে যান, দরকার পড়লে সব নিয়ে যান। পল্লবী এসব ব্যবহার দেখে পুরোই অবাক হয়ে যায়।
অন্যদিকে ঝিনুকের সাথে সম্রাট খাসনবিশের বিয়ে দিতে চায় বাড়ির অনেকেই, যাতে তাদের একটু উন্নতি হয়। কিন্তু শ্রীনিবাস বলে, আমি এখনো পর্যন্ত ভেবে উঠতে পারিনি, তাই যথারীতি সময় লাগবে। সময় ছাড়া আমি কিছু বলতে পারবো না। সবাই তখন বলে, সম্রাট খাসনবিশের মতন ছেলে হয় না যে কিনা বাড়িতে এসে বিয়ের প্রপোজাল দিয়ে গেছে। আর পল্লবীদির ভাগ্যটা তো অন্য রকমের ছিল, কুষ্টিতে ছিল এমন কিছু একটা, কিন্তু ঝিনুকের ভাগ্যতে তো এরকম কিছু নেই। তাহলে অসুবিধাটা কোথায়? এরপরে সাগরের অফিসে চাকরি করতে চলে গেছিল পল্লবী। পল্লবীকে দেখা মাত্রই সানি ঠিক করে এই মেয়েটাকে জব্দ করতে হবে, আর তার জন্য সবার সামনে অপমান করতে শুরু করে দেয়, যার জন্য পল্লবীর অনেক বেশি খারাপ লাগে। পল্লবী তো ভীষণই ভেঙে পড়ে, কান্নাকাটি করতে থাকে। মিঠির জন্যই ওই অফিসে গিয়েছিল, কিন্তু মিঠির কোনো খোঁজ তো পাচ্ছেই না। উল্টে মিঠির খোঁজ না পেয়ে ফিরে যেতে হয় তাকে। আর এদিকে মিঠিও বাড়িতে বসে মাম্মা বলে অনেক কান্নাকাটি করতে থাকলেও সানির মা কোনোভাবেই মিঠিকে তার বাড়িতে যেতে দেয় না, বিশেষ করে পল্লবীর কাছে যেতে দেয় না, যার জন্য মিঠি অনেক বেশি কষ্ট পায়।